ছোটবেলা থেকে আমরা গল্পের বইয়ে বর্ষাকালে অরণ্যের যে রূপের বর্ণনা পড়েছি সেটা আমাদের একটা গা ছমছম অনুভব দিয়েছে। আজ আমরা সেই অনুভূতি আর রোমাঞ্চকে বাস্তবে অনুভব করতে একদম জঙ্গলের বুকের মধ্যে এক রাত কাটাবো। ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আজকে একটা নতুন ব্লগ দিয়ে শুরু করলাম। আজকে আমরা চলছি সান্তালে খোলা ইকো রিসর্ট WBFDC। আমরা যে রাস্তাটা বসে আছি এই রাস্তাটা একটা মোড়ের কাছে, নিউ মাল জাংশন থেকে একদিকে রাস্তা আসছে, এই রাস্তাটা পেছনে চলে যাচ্ছে ঝালংয়ের দিকে, আর আমার সামনে দিকে সোজা বরাবর চলে যাচ্ছে সান্তালে খোলা ইকো রিসর্ট। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, এখন গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। আমরা এখন দেখো মূর্তি নদীটা ক্রস করে আসলাম, এসে আমাদের ডেস্টিনেশন যেটা সান্তালখোলা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজ আমরা বুক করেছি সেটার দিকে আমরা যাচ্ছি। তো এই যাওয়ার রাস্তাটাও মানে কি বলবো, খুব সুন্দর। আমরা এখন বর্ষাকাল, তো চারিদিকে শুধু প্রকৃতির দুহাত ভরে একদম সবুজ করে রেখেছে, আমাদের চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আর আমরা যাচ্ছি ঠিক মাঝখানে আমাদের গাড়িটা যাচ্ছে, তো এইভাবে নিশ্চয়ই অনেকটা জার্নি আমরা করব। সামনে পাহাড়টাও দেখতে পাচ্ছি, আর এখন মেঘ এসছে বলে পুরো পাহাড়ে মেঘের মধ্যে ঢেকে আসছে, হয়তো একটু পরে বৃষ্টি শুরু হবে। বাট চা বাগানগুলো শুধু দেখো, একবার শুধু তোমরা তাকিয়ে দেখো চা বাগানগুলো কি মানে দারুণ লাগছে, দারুণ। আর এটা হচ্ছে NGPর একদম খুব নিচু জায়গার মধ্যে। আমরা যারা উঁচুতে উঠতে পারি না, অনেক কারণবশত আমাদের প্রবলেমও থাকতে পারে, বাট তোমরা যদি আরো এই প্রকৃতিটাকে এনজয় করতে চাও, এই ডুয়ার্সের এই সাইডটা তোমরা অবশ্যই একবার কভার করো, তাহলে পাহাড়ে যে যাওয়ার ইচ্ছা অথচ না যেতে পাওয়ার সেই স্বাদটাও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। দুপাশে চায়ের বাগানের সবুজের মধ্যে কিছু দূর যাওয়ার পর শুরু হলো নেওড়ার গভীর অরণ্য। এতক্ষণ চা বাগান ছিল, এখন দেখো পুরো জঙ্গল, বড় বড় গাছ। দেখো বানর বসে আছে, ওয়াও, দেখো দেখো দেখো, বাঁদরও আছে এখানে ফুল জঙ্গলের ভেতরে। নেওড়া ফরেস্টের মধ্যে ঢুকেই যে প্রথম যেটা আমি দেখেছি, এই যে প্রচুর বন লতা পাতার যে ভরা এই যে জায়গাটা, এটা ইটস ভেরি রেয়ার। লম্বা লম্বা গাছ, সূর্যের আলোর প্রবেশ অনেক কম। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর এসে গেল সুনতালে খোলা গ্রাম। সুনতালে খোলা একটা ছোট্ট গ্রাম ও জনপ্রিয় ঘোরার জায়গা, যা কালিম্পং জেলার গরুবাথান ব্লকে পড়ে। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একেবারে ধারে। যদি শহরের কোলাহল আর ধোঁয়া থেকে একটু দূরে গিয়ে শান্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে চাও আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাও, তাহলে সুনতালে খোলা তোমাদের জন্য একদম ঠিক জায়গা। এখানে জঙ্গলের মাঝে থাকার এক আসল অভিজ্ঞতা পাওয়া যায়। সুনতালে খোলা কথাটার মানে নেপালি ভাষায় সুনতালে মানে কমলা লেবু আর খোলা মানে ঝর্ণা। আগে এখানে অনেক কমলা লেবুর গাছ ছিল, সেই কারণে এই জায়গার নাম হয়েছে সুনতালে খোলা। গ্রামটাকে ছাড়িয়ে আবার শুরু হলো জঙ্গলের রাস্তা। ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। একে বৃষ্টি, তার উপর সূর্যের ক্ষীণ আলো। জঙ্গলের রাস্তা যেমন হয় ততটাই খারাপ। হেডলাইটের আলোয় আমাদের গাড়ি এগিয়ে চলল। চারিদিকে জনমানবের কোনো চিহ্ন নেই। একটা জায়গায় আমাদের ড্রাইভারও কনফিউজ, গুগল ম্যাপও কাজ করছে না, ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। এই পরিস্থিতিতে আমাদের একটাই চিন্তা, গন্তব্যে ঠিকভাবে পৌঁছাতে পারবো তো? সো ফাইনালি আমরা পৌঁছে গেছি সুলতানে খোলা ইকো ট্যুরিজম রিসর্ট। অ্যান্ড এর বেস্ট পার্ট হলো যে আমরা যখন এই ইকো রিসর্টের ভেতরে ঢুকবো, সেটা ঢোকার জন্য এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ পার করে যেতে হবে। তো চলো সবথেকে প্রথমে হ্যাঙ্গিং ব্রিজটা পার করা যাক। তো আমরা এই একটা হ্যাঙ্গিং ব্রিজ পার করে যাচ্ছি আমাদের রিসর্টের মধ্যে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নিজেদের একটা প্রপার্টি। তো এই হ্যাঙ্গিং ব্রিজটা আমরা পার করে নিয়েছি, এবার আগে বাড়া যাক।
তো এখন অ্যারাউন্ড 3:15 মতো বেজে গেছে অ্যান্ড আমরা নিজেদের রিসর্টে ফাইনালি পৌঁছে গেছি। ওই ব্রিজটা পেরিয়ে এখান থেকে একটুই, তাহলে এই সামনে আমাদের রিসর্টটা। হাই, এই পরপর 3টে কটেজেস আমাদের। তো দুটোতে, একটাতে রাঙা অ্যান্ড সুইটি আছে, আর একটাতে আমার বাবা আর মামা আছে, অ্যান্ড ফাইনাল যেটা আছে এই সামনে সেটা হলো আমরা আছি। তো ওখানে গিয়ে একটু প্রথমে বসা যাক অ্যান্ড দেন আমরা নিজেদের ব্লগিংটা কন্টিনিউ করব। খুব থকে গেছি। তো এখন একটা কটেজেসদের দেখিয়ে দিই কেমন দেখতে। তো এখানে ডাইরেক্ট এন্ট্রেন্স আমাদের কটেজেসে। কটেজটা খুবই ছোট বলতে গেলে, একদম এখানে একটা নর্মাল বেড আছে, দুটো বসার জায়গা আছে, আর এখানে একটা তুমি টিভি দেখতে পাবে, জানলা দেখতে পাবে, এখানে জানলা আছে, এখানে আয়না আছে, আর এটা একটা কাবার্ড যেখানে নিজের জিনিসপত্র রাখবে, আর ওয়াশরুম আছে, যেমন ওয়াশরুম থাকে, ওয়াশরুমটাও ভালো। অ্যান্ড দ্য মেন থিং আমি যেটা বুঝতে পারছি যে এখনই এটা মানে একটু রিনোভেট করেছে, তো তাই এগুলো একটু মানে চকচক আছে। আর উপর সিলিংটা পুরোই একদম মানে কাঠের, কিন্তু একটা এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই একটু স্যাঁতস্যাঁতে ভাবটা আছে। বাট ওভারঅল একটা জঙ্গলের মাঝখানে এত সুন্দর পর একটা কটেজ পেয়েছি, এটা আমি এক্সপেক্ট করিনি, অ্যান্ড জাস্ট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স লাগছে। তো এবার আমরা যাব খেতে। পুরো গভীর জঙ্গল বলতে পারি, চারিদিকে দেখবে টাওয়ার নেই, জিরো, কোনো টাওয়ার নেই এখানে, জিও এয়ারটেল কিচ্ছু কাজ করছে না, একদম জিরো টাওয়ার এরিয়া, একদম পুরো জঙ্গলের মাঝখানে আমরা এখানে আছি। মানে ব্যাপারটা ভাবলে যে রাত্রিবেলা কি হবে সেটা ভাবলে এটা ভয় লাগছে। তো যাওয়া যাক, এটা হলো আমাদের খাওয়ার জায়গা। দুপুরের খাবারের অর্ডার আমরা আগেই দিয়ে রেখেছিলাম, আর দুপুরে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা যাব এই জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে। লাঞ্চ করার পর আমরা নরম বিছানায় শুতে না গিয়ে আমাদের ইকো ট্যুরিজম সেন্টারের সামনে ঝুলন্ত ব্রিজের নিচে যে পাহাড়ি নদীটা বয়ে চলছে সেখানে চলে গেলাম। আমরা এখন লাঞ্চ করে সুলতানে খোলা যে সামনে যে নদীটা বয়ে চলে যাচ্ছে, সুলতানের নদী, সেই নদীতে চলে এসেছি। সেই নদীতে খরস্রোতা নদী জল বয়ে চলছে, আর চারিদিকে নেওড়া ফরেস্টের জঙ্গল। সেই জঙ্গলটার মাঝখানে মনে হচ্ছে আমরা একলাই একটা হারিয়ে গেছি জঙ্গলের মধ্যে। অদ্ভুত লাগছে, একটা মেঘলা হয়ে আছে চারিদিকে, আর সূর্যের আলোকে মনে হচ্ছে জঙ্গল আটকে দিচ্ছে। তো আসো, দারুণ লাগছে জলটা আর এই জায়গার এরিয়াটা। নদীতে এখানে জলটা খুব ঠান্ডা, আর এখানে ডেপথ নেই, কিন্তু ওই যে ফ্লোটা খুব জোরে জোরে আসছে, আর এই পাথরের উপর দিয়ে যখন জল বেড়ে যায়, এই পাথরগুলো পুরো শ্যাওলা, তো পাথরে পা দিলে পা স্লিপ হয়ে যাওয়ার পুরো চান্স, কিন্তু হেঁটে চলে যাওয়া যাচ্ছে নদীটা, আর পরিষ্কার জল কলকল করে বয়ে চলে যাচ্ছে। তাণ্ডব তাণ্ডব হোগা তাণ্ডব। আর নদীর জল এতটাই ঠান্ডা, পুরো একদম বরফ। মানে কি বলবো, তোমরা যদি নিরিবিলি জায়গায় থাকতে চাও তো সবাই চলে এসো। যারা মানে নিরিবিলি জঙ্গল পছন্দ করো তারা এই জায়গাটা একবার আসতে পারো। একদম সুন্দর একটা তোমার কি বলে ভিউ পাবে, শান্ত পরিবেশ, চারিদিক শুধু গ্রিন, আর তার মধ্যে এই যে কুলকুল করে যে জলটা যাচ্ছে তার যে একটা সাউন্ড, এই সাউন্ডটা কানে যে এত ভালো লাগছে কি বলবো একদম। কিছুক্ষণ পরে আমি নদীর পাথর নিয়ে স্টোন ব্যালেন্সিং শুরু করলাম, মানে একটার পর একটা পাথর সাজানো। স্টোন ব্যালেন্সিং নাও কমপ্লিটেড। সবার খুব ভালো লেগেছে স্টোন ব্যালেন্সিংটা। নাও ইট ইজ দ্য পার্ট অফ নাও আওয়ার জার্নি। খুব মজা লাগছে, জলের মধ্যে চুপে বসে আছি, মনে হচ্ছে পা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, কিন্তু অসাম মজা, অসাম। জল থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, কতক্ষণ আর বসে থাকবো, তাই উঠে গেলাম। তো এই চারিদিকটাতে সবসময় মনে হয় যেন একটা আন্ধেরা ছেয়ে রয়েছে, কারণ চারিদিকে এত উঁচু উঁচু জঙ্গলের মধ্যে বা একটা জায়গা, তো সেখানে আর মনে হচ্ছে এখন আলো আসতে দিচ্ছে না। নাহলে অন্য জায়গায় এই সময় এখন বিকাল 5টা 5:30 আলো থাকে, এখানে আস্তে আস্তে মনে হচ্ছে অন্ধকার, খুব কম সময়ের মধ্যেই আমাদের সন্ধে নেমে যাবে।
তো আমরা এখন আরেকটু বাইরেটা এক্সপ্লোর করে দেখি, বাইরে কি কি আছে সেগুলো এক্সপ্লোর করে দেখি। এখানে এই হ্যাঙ্গিং ব্রিজটার সামনে একটু দাঁড়াই, মাঝে একটু দোল খাই। হ্যাঙ্গিং ব্রিজটা খুব সুন্দর, ঝোলে আওয়াজ দেয়, খুব সুন্দর। একটা সুন্দর মাঝখানের থেকে নড়াচ্ছে, যেন হ্যাঙ্গিং ব্রিজটা নড়ছে। তো এখান থেকে হ্যাঙ্গিং ব্রিজটা এমনই বানানো যেটা দুলছে। রুমে আস্তে আস্তে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। তখন দেখি ছেলে এসে বলে যে তার পায়ে জোক কামড়েছে। ফাইনালি সুলতান খোলাতে না সান্থালে খোলাতে আমাকে জোক কামড়িয়েও দিল। মানে অনেকটা রক্ত খেয়ে নিয়েছে, আমি বুঝতেও পারিনি জোক কামড়িয়ে দিচ্ছে আমাকে। এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত থামছে না, একটু পরে থেমে যাবে বললো। সন্ধেবেলা বৃষ্টিস্নাত আবহাওয়ায় আমাদের মনের একটাই ইচ্ছা, গরম চা আর পকোড়া। আমাদের সন্ধ্যা কাটলো গরম চা, পকোড়া আর মোমো দিয়ে। তো এখন আমরা স্ন্যাক্স ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড এখন যাই একটু বাইরে ভালো করে ঘুরে আসি অ্যান্ড দেখে আসি যে বাইরের আবহাওয়াটা কেমন। তো আমরা রাত্রিবেলায় বেরিয়ে গেছি এই রিসর্টটা বাইরেটাকে ঘুরতে, অ্যান্ড এখানে একটা কেমন পোকার আওয়াজ আসছে, খুবই সুন্দর লাগছে শুনতে। আর তার সাথে সাথে এখানে লাইটও জ্বলছে, লাইটিং আছে, তো অতটা ভয় লাগছে না। গান, গল্প, আড্ডায় জঙ্গলের মধ্যে সন্ধ্যাটা বেশ জমজমাট কাটলো। তো আমরা এখন করতে যাচ্ছি ডিনার। তো তারা এখানে আস্তে আস্তে করে যেতে হবে, কেন যে শ্যাওলা যেটা আছে না, তো এখানে কোনো কোনো সময় পাটা ফিসলেও যেতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা জঙ্গলের ভেতরে আছি, তো ভয়ের ব্যাপারটা একটু আছে। অন্ধকার রাত্রিবেলা যেমন দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম জঙ্গলের মাঝখানে আমরা ডিনার করতে আসছি, ভাবাও যায় না। মা খাবার দাও, খাবার দাও, দেখি কি খাবার আছে। আমি এখানে বসে গেছি, এখানে লাইট আছে, ওখানে অন্ধকার, দাও। তো আমাদের খাবারের মধ্যে আছে ডিম, একটু আলু ড্রাই অ্যান্ড কটা রুটি অ্যান্ড ঘরোয়া খাবারই একদম, আর পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই অ্যান্ড দেন শুয়ে পড়বো। আর কালকে সকালবেলায় আমি আবার ভালো করে পুরো জায়গাটা দেখিয়ে দেবো, কেন যে আজকে বৃষ্টি পড়ছিল তো ভালো করে দেখানো যায়নি। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করলাম এইমাত্র, দিয়ে ভাবলাম একটু এই রাস্তাটা একটু হাঁটি। তো সত্যি রাত্রের যে জঙ্গলের যে নিস্তব্ধতা, চারিদিকে দেখো শুধু নদীর আওয়াজ আর এই বিভিন্ন পোকা মাকড়, সমস্ত ঝিঝি পোকার ডাক, মানে একটা আলাদাই ফিলিংস দিচ্ছে আমাকে। তো প্রথমে আমি যখন আসছিলাম আমাকে ভয় লাগছিল, একটা গা ছমছম লাগছিল, কিন্তু তাও আমি আবার একবার আসলাম, কারণ এরকম সুযোগ তো আমি বারবার পাবো না। তাই যতটা পারছি একবার একবার করে এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছি। এটা না আসলে তোমরা ভিডিও দেখে এটা ফিল করতে পারবে না। এখানে এসে আমরা কিন্তু মানে কি বলবো, নির্ভেজাল জঙ্গলের রাত্রির যে একটা পরিবেশ, সেটা এখন আমরা উপভোগ করছি। তো আমরা বর্ষা নর্থ বেঙ্গল ঘুরতে এসেছিলাম, তো একদম রাত্রিবেলা আমরা এখানে শুয়ে আছি অ্যান্ড তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, মানে ভাবা যাচ্ছে না এত বেশি বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এরা এখানে লাইটও চলে গেছে, সব লাইট ফ্যান বন্ধ হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার, বিশাল ভয় লাগছে। মানে এখানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, একটা জঙ্গলের মাঝখানে এমনি করে এত বৃষ্টির মধ্যে ফেসে আছি, সত্যি ভয়ানক ব্যাপার। মানে কি বলবো, মানে কেঁপে যাওয়ার মতো ব্যাপার। বিকজ এখানে এত একটা আওয়াজ আসছে একদম ভয়ানক গলা, আর লাইট চলে গেছে এখানে, আর কিচ্ছু লাইট নেই। আমার ভাই এখানে লাইট দেখাচ্ছে, তারপরে আমরা একটু ভিডিও বানাতে পারছি, বাট এটা খুবই ভয়ানক ব্যাপার। রাত্রিবেলা শুয়ে জানি না কী হবে আমাদের। আর নেট তো যেমন বলেছিলাম নো সার্ভিস। তো হোপফুলি আমরা কালকে সকাল যেন দেখতে পাই। সকালে আমরা হাঁটতে বেরোলাম। তো অনেক সকালবেলা উঠে গেছিলাম, কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে বেরোয়নি। এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, তো আমরা নিজেদের ক্যাম্পটাকে ছেড়ে একটু বাইরে যাচ্ছি এক্সপ্লোর করতে।
আমরা এখন হাঁটছি এক্সপ্লোর করতে যে সান্তালে খোলাতে আমরা আর কি কি দেখতে পারি। খুবই সুন্দর জায়গা, এন্ড আমরা জঙ্গলের মাঝখানে আছি, কিন্তু কালকে রাত্রিবেলা যা হয়েছে বাপ রে, লাইট চলে গেছিলো অ্যান্ড তার সাথে বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল। বাট আমরা কালকে খুব ভালোই ঘুমিয়েছি, সিন্স পুরো দিন টায়ার্ড ছিলাম, তো 5-10 মিনিট ভয় লাগছিল, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখলাম আবার অ্যাবসলিউটলি এভরিথিং ইজ নর্মাল। কিন্তু সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, এখন থেমে গেছে। এই যে সামনে মা বাবারা ব্রিজে খেলা করছে, বানিয়েছিল পাথর দিয়ে, সেটা এখনো বেঁচে আছে। কালকে খুবই ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু তাও এতটা বেঁচে আছে, এটাই অনেক বড় ব্যাপার। তো খুবই ভালো। এবার চলো হ্যাঙ্গিং ব্রিজে যাবো। ইয়েস, ঝুলন্ত ব্রিজ পেরিয়ে জঙ্গলের রাস্তায় আমরা হাঁটলাম। এখন বৃষ্টি আর নেই, ঝকঝক করছে চারিদিক। সূর্যের সোনালি আলোয় গাছের পাতাগুলো চকচক করছে। খুব ভালো লাগছিল হাঁটতে। তো আমরা এখানে সান্তালে খোলাতে থাকছি, সেখানে আরেকটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি আছে, তো এটাও একটা ভালো প্রপার্টি দেখতে, এখানেও আসা যেতে পারে। আমরা এখন প্রায় জঙ্গলটার একটু মাঝামাঝি জায়গাতে এসে গেছি। পাশ দিয়ে নদী যেই বয়ে যাচ্ছে, নদীর আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর দুই দিকে দেখো কত উঁচু উঁচু জঙ্গল, কত গাছগুলোর লেন্থ কয়েকটা দেখো, কয়েকশো ফুট গাছগুলোর লেন্থ। আর চারিদিক থেকে ঝর্ণার জল, বৃষ্টির জল চারিদিকে গিয়ে নদীতে মিশছে। একটা থমথমে আর খুবই সুন্দর, খুবই সুন্দর। জাস্ট এই বর্ষার যে জঙ্গলের যে রূপ, সে রূপটা খুলে উঠেছে। চারিদিকে সবুজে সমাহার। জঙ্গলের মাঝে থাকলে মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছে। হালকা হাওয়া, কখনো হালকা বৃষ্টি, আর সবুজে ঘেরা চারিদিক, মনটা একেবারে শান্ত হয়ে যায়। এই নির্জনতা কখনো ভয় লাগায়, আবার কখনো দেয় এক অদ্ভুত শান্তি। আসলে জঙ্গলের মধ্যে থাকা মানেই প্রকৃতিকে ফিল করা। জঙ্গলটা রীতিমতো হাঁটতে, রাস্তাটা একটু চড়াই আছে একটু, আর জঙ্গলের রাস্তা তো ভেঙে চুরে গেছে এত বৃষ্টির ফলে, আর রোদ পড়ে না, তো সবসময় একটা ভেজা ভাব এই জায়গাটাতে। গিয়ে বিট পয়েন্ট অবধি যাওয়ার প্ল্যান করছি, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট আছে। বর্ষাকালে পাহাড়ের এটা একটা রূপ। বৃষ্টির জল চারিদিক থেকে গিয়ে উপর থেকে ঢালুতে নামতে নামতে গিয়ে আমাদের নদীতে গিয়ে মেশে। এইখানে একটা দাঁড়িয়ে আছি, এখানেও একটা জল, ঝর্ণার মতো জল বয়ে এটা গিয়ে নদীতে গিয়ে মিশে যাচ্ছে আমাদের সেই সুলতানি নদী, সান্তালে নদীতে। আমরা হাঁটতে হাঁটতে নিচ থেকে, আমাদের ক্যাম্প থেকে ট্রেকিং করে আমরা এই বিট পয়েন্ট অবধি এসে গেলাম। এই রাস্তাটা তো দেখালামই, রাস্তাটা একটু ভেঙে চুরে গেছে, দুটো গাড়ি শুধু চাকা যাওয়ার মতো আছে, মাঝখানে গাড্ডা হয়ে গেছে। আর চারিদিক থেকে জল, বর্ষার জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সেই জন্য রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। কিন্তু খুবই এক্সাইটিং, একদম মনে হচ্ছে যেন ঘন অরণ্যের ভেতরে আমরা রয়েছি। তো দিস ইজ অ্যামেজিং। হলো সান্তালে খোলা নেচার রিসর্ট, আর নিচে দুটো আরও পয়েন্ট আছে, রিভার ক্যাম্প আর ইকো রিসর্ট পয়েন্ট। তো আমরা এখন এখানে এসেছিলাম হাঁটতে হাঁটতে, তো এই পয়েন্টটাও দেখিয়ে দিলাম। এখানেও স্পট বুকিং হয়, স্পট বুকিংয়ের ওখানে ব্যানারও লাগানো আছে, আর WBFDCর থেকেও এখানে বুকিং করা যায়। পুরো জঙ্গলের মাঝখানে একটা পয়েন্ট এটা। সান্তালে খোলায় WBFDCর 3টে থাকার জায়গা আছে: স্যামসিং ইকো ট্যুরিজম সেন্টার, সান্তালে খোলা রিভার ক্যাম্প, আর সান্তালে খোলা ইকো ট্যুরিজম সেন্টার। সবকটা বুকিংই অনলাইন হয়, আর স্পট বুকিংয়েরও ব্যবস্থা আছে, তবে অনলাইন বুকিং করে আসাটাই বাঞ্ছনীয়। যখন আমি প্রথম এই সান্তালখোলাটা আসবো ভেবেছিলাম, এই ব্রিজটাই আমাকে টেনেছিল। এই যে ঝুলন্ত ব্রিজটা, এটা দেখে আমি একদম এক চান্সে বলেছিলাম তোরা এবার বুক করে দে। আমার এটা দারুণ লেগেছিল। দেখো সেই ব্রিজে আমি এখন এনজয় করছি।
খুব ভাল লাগছে। নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ? কত মানে এখানটা আসলে পুরো মনে হয় বাচপানের মতো, যে বাচ্চারা যেমন এভাবে যায়, সেই ফিলটা আমার হচ্ছে। খুব ভাল লাগছে এই ব্রিজটা না, সত্যি। এই দেখো জাম্পিংও হচ্ছে। সুনতালে খোলার জঙ্গলটাকে এক্সপ্লোর করে আসার পরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, অ্যান্ড ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু নোবেল স্টোরিজ। আবার দেখা হবে পরের সানডেতে। টিল দেন, বাই।